দেখো ছোট ছোট কত ছোট ছোট তা পেকে গেছে, এগুলো আর বড় হবে না, পেকে গেছে তখন। কচি শাক, তার জন্য বেশি কুচিয়ে কাটবো না, বড় বড় করে কেটে নেব। বন্ধুরা দেখো, আমি মাঠে চলে এসেছি কাঁচা টমেটো নিতে। এই দেখো কাঁচা টমেটোগুলো ছিঁড়ে নেব। একটা পেকে গেছে বন্ধুরা, দেখো এই দেখো ছোট একটা পেকে গেছে। দেখো ছোট ছোট কত ছোট ছোট তা পেকে গেছে, এগুলো আর বড় হবে না, পেকে গেছে তখন। এই কটা হয়ে যাবে বন্ধুরা 5-6টায়। এখন বাড়ি চলে যাই। কেরি প্যাকেট নিয়েছি, কেরি প্যাকেটে ভরে। বন্ধুরা রান্না করার জন্য চলে এসেছি উনুনের কাছে। এখন আমি জাল ধরিয়ে নেব। দেখো আমি কি কি রান্না করি। কড়াইতে জল দিয়ে দিলাম। বন্ধুরা এই যে মুসুরির ডাল আছে 100 গ্রাম, ধুয়ে নেব। দোকানের ডাল পাউডার দেওয়া থাকে, কেমিক্যাল, ধুয়ে নিতে হবে। এই দেখো সাদা জল বেরোচ্ছে, সাদা দুধের মতন জল। বন্ধুরা গরম জল বেশি করে গরম করে তুলে নিলাম। পরে ডাল ঘুটে যখন জল দেবো তখন এই গরম জলটা দিয়ে দেবো। এবার ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, গরম জলের ভিতর দিয়ে দিলাম। কড়া চেরা লঙ্কা দিয়ে দিলাম, ডালের সঙ্গে ঘুটে দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল দেবো। বন্ধুরা এই যে মাঠ থেকে তুলে নিয়ে আসলাম কাঁচা পাকা টমেটো। এই যে টমেটো গুলো কেটে নেব। বন্ধুরা দেখো এগুলো হচ্ছে লাল ডাঁটা শাক। এই যে এগুলো বড় হয়ে গেছে তাই একটু লাল লাল হয়ে উঠেছে, আর এগুলো এখনো ছোট ছোট 3-4 পাতা ফুটেছে, তার জন্য এখনো লাল হয়ে পারেনি। সেগুলো ক্ষেতের থেকে তুলে নিয়ে আসা, ঘন হয়ে গেছিল, ঘন জায়গা থেকে পাতলা করে দেওয়া হয়েছে। কচি শাক, তার জন্য বেশি কুচিয়ে কাটবো না, বড় বড় করে কেটে নেবো। উনুনে দিলে একটুখানি হয়ে যাবে। রসুন গুলো ছাড়িয়ে নেবে বন্ধুরা। শাক ভাজা একটু রসুন না দিলে ভালো লাগে না। কার কাছে কেমন লাগে জানি না, আমার তো ভালো লাগে না রসুন ছাড়া শাক ভাজা। বেশি দেবো না, অল্প করেই দেবো। ডাল সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এখন ঘুটে হলুদ দিয়ে দেবো ঘুটার সময়। ডাল ঘোটা হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো, সে গরম জল। অল্প অল্প করে দিতে হবে, আর ঘুরতে হবে না। একবারে দিলে ডাল ভালো ঘোলানো না হলে দলা দলা হয়ে যায়।
জল দিয়ে দিয়েছি বন্ধুরা ঘুটে। এবার লবণ দিয়ে দেবো, হলুদ আর দেবো না, হলুদ ঘুটার সময় দিয়ে দিয়েছি। আর টমেটো গুলো দিয়ে দেবো। এবার ঢেকে দিয়ে ডাল দেবো। বন্ধুরা ডাল ঢেকে দিয়েছিলাম, এখন তুলে নিলাম। ডাল হয়ে গেছে, ফোড়ন দেবো, তাই নামিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন 4টে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দেবো। এবার ডালটা ঢেলে দেবো। ঢাকনাটা ঢেকে দেবো। এবার ঢাকনাটা তুলে নেবো, ঢেকে দিলে তাড়াতাড়ি জাল উঠে যাবে। ডালের কালারটা হয়েছে কত সুন্দর। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। বাদামগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন বাদামগুলো তুলে নেব। এখন শাকগুলো দিয়ে দেবো। এবার লবণ দিয়ে দেবো শাকের উপর। এবার লঙ্কা দিয়ে দেবো, আদা চেরা লঙ্কা। এবার ঢেকে দেবো। এবার রসুনগুলো থেতো করে নেব। চারটা শুকনো লঙ্কা ভেজে নেব। সামান্য একটু সরষের তেল দিয়ে ভেজে নেব। কড়াইতে এবার সাদা তেল দিয়ে দেবো। এবার রসুন দিয়ে দেবো। রসুন ভাজা হয়ে গেছে, এখন শাক দিয়ে দেবো। বাদাম কটাও দিয়ে দেবো। সামান্য একটু হলুদ দিয়ে দেবো। সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো। শাক হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। কচি কচি শাক বন্ধুরা, তার জন্য দেখো অল্প একটু হয়ে গেছে। বন্ধুরা রান্না কমপ্লিট, এখন খেতে বসে গেছি। শাক ভাজা নিয়ে নিচ্ছি আর শুকনো লঙ্কা একটা।